মাটি থেকে একটু উঁচুতে উঠলেই বদলে যায় আমাদের চেনা পৃথিবীর রূপ। নিচ থেকে আমরা যে শহর বা পাথরগুলোকে প্রতিদিন খুব সাধারণ দেখি, পাখির চোখে উপর থেকে তাকালে বোঝা যায় তার মাঝে লুকিয়ে থাকা এক অদ্ভুত সৌন্দর্য। সাভারের এই ডগরতলি এলাকাটা যেন উপর থেকে আরো বেশি জীবন্ত মনে হয়। আঁকাবাঁকা মসৃণ রাস্তা, চারপাশে খোলা সবুজ প্রান্তর, আর আধুনিকতা এক অপূর্ব মেলাবন্ধন। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে আজকের দিনটা শুরু করছি একদম নতুন একটি অভিজ্ঞতার সাথে। আজকে আমরা যাচ্ছি সাভারের অন্যতম সুন্দর ও পরিচিত জায়গা ডগরতলি। সাভারের ডগরতলিতে আসতে হলে আপনাদের প্রথমেই সাভারের পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে নেমে অটোরিকশা অথবা লেগুনা যে কোনো কিছু করে আপনার ডগরতলি আসবেন। এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, ঘন্টায় 50 টাকা করে নিবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানকার প্রধান আকর্ষণ হলো এই শান্ত পরিবেশ আর আধুনিক আমেজ। ড্যাফোডিল ভার্সিটির কাছে হওয়াতে এখানে তরুণদের আনাগোনা সবসময় বেশি। সুন্দর রাস্তা, আশেপাশে ছোট বড় ক্যাফে আর আড্ডা দেওয়ার মতো দারুণ সব স্পট, সব মিলিয়ে বিকাল বা ছুটির দিন কাটানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট। আর এই সুন্দর পরিবেশটা ক্যামেরায় বন্দি করার জন্য আমরা কিছু ড্রোন সেট নেই। मैंने जानी इश्क की गली, बस तेरी आहटें मिली। मैंने चाहूं ना तुझे, पर मेरी एक ना चली। इश्क में निगाहों को मिलती है बारिशें, फिर भी क्यों कर रहा दिल तेरी ख्वाहिशें। दिल मेरी ना सुने, दिल की मैं ना सुनूं। दिल मेरी ना सुने, दिल का मैं क्या करूं। दिल मेरी ना सुने, दिल की मैं ना सुनूं। दिल मेरी ना सुने, दिल का मैं क्या करूं। আপনি যদি নদী, প্রকৃতি আর বিকেলের শান্ত আড্ডা একসাথে উপভোগ করতে চান, তবে ডগরতলির এই ভাইরাল স্পটটা আপনার ছুটির দিনের তালিকায় রাখতেই পারেন। সাভারের ডগরতলির এই জায়গাটা ইদানিং কেন এত ভাইরাল, এখানে না আসলে সত্যি বোঝা যায়। চারদিকে শান্ত জলরাশি আর মাঝখানে ছোট্ট এই নীড়ে বসে এক কাপ গরম চা, বেশ বিকেলের ক্লান্তি দূর করতে আর কিছুই লাগে না। এমন সুন্দর একটা পরিবেশে সবাই একসাথে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা, যা খুবই ভালো লাগলো। আসার পথে আমাদের খাবারের একটা সুন্দর আয়োজন করে আমাদের কাকা। সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।